দর্শক, খুলনা নগরীর কারফিউ পরিস্থিতি জানাচ্ছেন আমার সহকর্মী প্রবীর বিশ্বাস। কারফিউয়ের তৃতীয় দিনে খুলনাতে সকাল থেকেই যানবাহন চলাচল আরও বেশি সীমিত হয়েছে। গত 2 দিন আমরা যতগুলো যানবাহন চলতে দেখেছি শহরে, বিশেষ করে 3 চাকা এবং 2 চাকার যানবাহনগুলো, সেটি কিন্তু আজ সকাল থেকে আরও কম চলেছে বলে আমাদের কাছে মনে হয়েছে। যারা বাইরে বেরিয়েছে তারা আসলে নিতান্ত জরুরি প্রয়োজনেই বেরিয়েছে এবং বেরিয়ে কিন্তু পুলিশ প্রশাসনের মুখোমুখি হতে হচ্ছে বারবার, দফায় দফায়, মোড়ে মোড়ে। তারা চিকিৎসা সেবা নিতে যাচ্ছে অথবা যাদের পরিবার পরিজন কোনো ক্লিনিক কিংবা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, অথবা কেউ কোথাও অসুস্থ আছে, অথবা পরিবারের অন্য কোনো জরুরি প্রয়োজনে বিশেষ কোনো খবরে তাকে বের হতে হয়েছে বা কাজে বের হতে হয়েছে, আমরা দেখেছি পুলিশ নমনীয়ভাবেই তাদেরকে ছেড়ে দিয়েছে। মেডিকেলের কাজে বেরিয়েছিলাম। মেডিকেলে হচ্ছে কি পেশেন্ট ছিল, তাই হচ্ছে কি পেশেন্টকে আমি তার বাসায় পৌঁছাই দিয়ে এখন আমি আমার বাসায় যাচ্ছি। প্রেসে চাকরি করি, প্রিন্টিং প্রেসে। আমাদের আজকে ছুটি নাই, তো বন্ধ দেয়নি, এই জন্য আমাদের ডিউটি করতে যেতে হচ্ছে। এই পরিস্থিতিতে খুলনার সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে, ব্যাংক, বিমা, অফিস, আদালত সব কিছুই বন্ধ রয়েছে। মাঝে মাঝে আমরা দেখতে পেয়েছি শহরব্যাপী মাইকিংও হচ্ছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ, একইভাবে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যে কিভাবে তারা কারফিউ প্রতিপালন করবে নগরবাসী। দোকানপাট তো সবই বন্ধ। তাছাড়া আমার বাসা হচ্ছে নদীর উপর থেকে তো কেউ পারই হতে পারতেছে না। জাস্ট আমরা হসপিটালে কাজ করি বিদায় আজকে পার হতে পারতেছি। তাছাড়া এমনি যে সাধারণ লোকজন সহজে পারতেছে না। 4 প্লাটুন বিজিবি তারা খুলনাতে নিয়মিত টহল দিচ্ছে এবং 2 শতাধিক সেনাবাহিনীর সদস্য, তার সাথে পর্যাপ্ত সংখ্যক জেলা পুলিশ, মহানগর পুলিশ, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা দায়িত্ব পালন করছে। পুলিশ বলেছে মানুষকে ঘরে থাকতে হবে এবং কারফিউর যে নীতিমালা রয়েছে সেগুলো প্রতিপালন করতে হবে। যদি সেটা না হয় তাহলে তাদের পক্ষ থেকে, প্রশাসনের অন্যান্য বাহিনীর পক্ষ থেকেও তারা আরও বেশি কঠোর হবে বলে আমাদেরকে জানিয়েছে। প্রবীর বিশ্বাস, যমুনা নিউজ, শিববাড়ি মোড়, খুলনা।